শুভ সন্ধ্যা সুধী দর্শকবৃন্দ, আজ আমরা এখানে সমবেত হয়েছি এক মহাপুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে, যিনি শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি আমাদের কেউ নন, তিনি হচ্ছে আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু। আজ তার এই পবিত্র দিনে আমরা উদযাপন করতে চলেছি তার 168তম জন্মজয়ন্তী। আসুন আমরা সকলে মিলে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করিব এবং তার সৃষ্টিগুলোকে আমরা অনুভব করব। আজ 25শে বৈশাখ, আর আজকের এই শুভ দিনে আমরা আমাদের রেসিডেন্সিতে সকলে মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী সেলিব্রেট করছিলাম। প্রত্যেকের কন্ট্রিবিউশন অপরিসীম, অসামান্য। এখানে আমাদের যারা বাইরে থেকে এসছেন তাদের সকলকে আমাদের রেসিডেন্সির বাচ্চারা ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আমাদের ফ্ল্যাটের অন্যতম একজন মানুষ সরফরাজ দা, যিনি না থাকলে বা যার মাথা থেকে এই চিন্তাটাই যদি না আসতো সেলিব্রেশনে, তাহলে হয়তো কিছুই হতো না। আর একজনের নাম না বললেই নয়, তিনি হলেন আমাদের আন্টি, আমাদের নেইবার, যিনি একা হাতে সমস্তটা আয়োজন করেছেন। তার মেম্বার্সদের নিয়ে এসছেন, তারা সুন্দর অপূর্ব পারফর্ম করেছেন। সব কিছু দেখাবো, আমি শর্ট ক্লিপসগুলো শেয়ার করব সকলের সাথে। আর এটা হলো সরফরাজদার ছেলে, যে ফুল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করছে। এখানে অনেক বাচ্চা আছে, আমার ছেলে ইনায়া, আরেকটা ছোট্ট মিষ্টি মেয়ে, আর এই হলো তোজাম্মের তোজো, যে সব কিছু করতে সাহায্য করেছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা কিন্তু আমাদের ছাদেই পুরো ব্যাপারটা সেট আপ করেছিলাম। আমাদের রেসিডেন্সির ছাদটা ভীষণ সুন্দর, আর সকলে মিলে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই দেখো যে সাদা পাঞ্জাবি পরা, সেই কিন্তু সরফরাজ দা, যার মাথা থেকে পুরো আইডিয়াটা এসছে। আর পাশে যে আন্টি হাঁটা চলা করছেন, তিনি কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করেছেন। খুব ভালো লাগে এই দিনটিতে সেলিব্রেট করতে। এই দিনটি একটা বাঙালি হয়ে এমনি চলে যাবে, সেটা ভেবে নেওয়াটা খুব খারাপ, খুব কষ্টের। রবীন্দ্রনাথ ঠাকুরের এত অসামান্য সৃষ্টি, এত কন্ট্রিবিউশন আমাদের প্রত্যেকের জীবনে, যে তার জন্ম জয়ন্তীটা সেলিব্রেট না করলেই নয় বলে আমার মনে হয়।
আমরা সকলে মিলে সেদিন অনেক 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 আনন্দ করেছি, সকলকে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। পুরো পারফরমেন্সের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না, কিন্তু শর্ট ক্লিপসগুলো আমি শেয়ার করছি। আর এই দেখো সব ওনারা আমাদের ফ্ল্যাটমেটস। সবাই কিন্তু সময়ের সাথে চলে এসছে। এদিকে দেখো, চুপ করতে চলে যাবো। আনন্দে থাকা যায়, সম্ভবত এই গানের মাধ্যমেই বোঝাতে পেরেছেন। আমি চেষ্টা করব তার ভাবটাকে ব্যক্ত করা। অবশ্যই তার পর্যায়ে আমি যেতে পারবো না, আমি চেষ্টা করব। চুপ করে শোনা যে ভিডিওটা হচ্ছে না। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। আমি তোমারে হেরিব রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ না, যদি আরো করে থর থর করে কাঁপিছে বুধার শিরা, রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সবি, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হেথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। হচ্ছে সুন্দর।
মাইকটা অফ হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, ঠিক আছে। আমি যে আবৃত্তিটা করছি এটা শ্যামলী থেকে নেওয়া। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনা গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, ঘোমটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করা নয়, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বাইরে বললেন নাকি। ও বললে থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। কিছু কিছু গান শুনলেই মন ভালো লাগে, তাই না? কিছু কিছু গান শুনলেই মন ভালো লাগে। কি সুন্দর নাচ করে ওনারা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি।
যে মানে না মানা, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হা হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। Thank you. নাচো নাচো গো শ্যামা নাচো, কেমন করে একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদা ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো, এমন করে একবার নাচো মা, একবার নাচো মা, নাচো নাচো গো শ্যামা নাচো, যেমন করে নাচো মা, একবার নাচো মা। সেদিনকার কিছু ফটোজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আরেকটি নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।